এই যে আরজি কর মেডিকেল হসপিটাল, এই যে মৌমিতা ডক্টরকে যে মানে ধর্ষণ করে জেনেকে হত্যা করেছে, এর প্রধান কারণ হলো সন্দীপ ঘোষ। কারণ সন্দীপ ঘোষ হলো মানে প্রধান কারণ। এবং সন্দীপ ঘোষ যে মানে ওর যে সন্দীপ ঘোষের যে মানে স্থানীয় এলাকাবাসীর কাছে কিন্তু শোনা যাচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু মানে ভালো লোক না। তার যে স্ত্রী ছিল, মানে তার যে ওয়াইফ ছিল, তার সাথেও সে প্রচুর মানে অত্যাচার করেছে, তার ওয়াইফকে মারধর করেছে। এমনকি সে কুলাইতে না পেরে কিন্তু মানে সন্দীপ এই ঘোষ তার ওয়াইফে কিন্তু মারধর করে কিন্তু সে কিন্তু তার বাড়ি থেকে কিন্তু মানে সে তাড়িয়ে দিয়েছে। এই যে সন্দীপ ঘোষ, এ হলো মানে মানুষ রূপের হলো একটা নর পশু। এ ডাক্তার মোমিনা দেবনাথের সাথে যে তাকে ধর্ষণ করে মানে মেরে ফেলেছে, মানে না জানি এই সন্দীপ ঘোষ মানে কত মেয়ের সাথে সে মানে তাকে ধর্ষণ করেছে। মানে একটা হসপিটাল দেখা গেল বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন সুন্দর নারী রাইসার চিকিৎসা হওয়ার জন্য কিন্তু সেই হসপিটালে আসে। ওরা তো মানে ডাক্তার মানে মানে কোন মেডিসিন দিয়ে দেখা গেল যে মানে এমনও জিনিস আছে, ওদের তো লোভ লালসার মানুষ। এই সন্দীপ ঘোষ দেখা গেছিল এমনও নারী আছে, দেখা গেলো যে মানে একটা মেডিসিন দেওয়া হয়তো 1 ঘন্টার জন্য কি 2 ঘন্টার জন্য সে অজ্ঞান হয়ে থাকবে। সেই পর্যায়েও কিন্তু মানে এই সমস্ত নরপশুরা কিন্তু মানে তাদের সাথে কিন্তু ধর্ষণ কিন্তু এই সমস্ত নরপশুরাও করতে পারে। এবং তার যে গ্রামের লোক আছে, তার গ্রামের লোকজনও কি বলে, তার গ্রামের লোকজনের কথাবার্তাও আপনারা শোনেন। প্রত্যক্ষ সব রকম হাত রয়েছে বলে মনে করা হচ্ছে, আমরা মনে করছি। তার কারণ বিনীত গোয়েলকে উত্তর দিতে হবে। বেশ 1 মিনিট অব্র, আমি শোনাবো। সন্দীপ বাবুর প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই মহান সন্দীপ বাবুর বিষয়ে। প্রতিবেশীরা কি বলেছেন শুনবো, ফিরবো আলোচনায়। প্রতিবেশী মানুষ হিসেবে ভীষণই স্বার্থপর মানুষ ছিল। পাড়ার প্রতিবেশী কারোর সঙ্গে ওনার কোনো সম্পর্ক রেখে চলতেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার স্ত্রী ছিল, সেই স্ত্রীর উপর উনি খুব অত্যাচার করতো, মারধর করতো, শারীরিক অত্যাচার। এবং সদ্য বাচ্চার বয়স যেদিন 14 দিন, তখন তার সেই ভদ্রমহিলার পেটে লাথি মেরে উনি অত্যাচার করতে ছাড়েনি। আমাদের এর আগে ছিল না, ছিল যে উনি বাজে, কিন্তু এতখানি বাজে সেটা আমরা কখনো অনুমান করতে পারিনি। আমরাও জানি উনি ভালো লোক ছিলেন না, এবং ওনার স্ত্রী যিনি ছিলেন তার স্ত্রীকেও মারধর করে উনি তাড়িয়ে দিয়েছেন। এরকম অবস্থা, একদমই ভালো লোক না। আমরা চাই এর শাস্তি হোক, এবং এর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে প্রত্যেকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। আমরা সেইভাবে শাস্তিটা চাই। এর সমস্ত কিছুর যে বড় মাথা আছে আর যারা, সেই সব মাথাগুলোকে ধরা। এবং শুধু এই একটা র্যাকেট নয়, এদের সঙ্গে এদের অনেক রকম র্যাকেটের সাথে এরা জড়িত আছে, নোংরা র্যাকেটের সাথে। তার মতন বাজে লোক নাই, ওর পানিশমেন্ট হওয়া উচিত। আর যদি এই পানিশমেন্ট না হয়, কিছু বলার নাই, ওনার জঘন্যতম পানিশমেন্ট হওয়া উচিত।